السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলবো, মাশাআল্লাহ ইতিমধ্যেই আপনি যেই পদক্ষেপ গ্রহণ করেছেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে না হলেও প্রাথমিকভাবে প্রতিটা ইউনিয়নের একটি করে মসজিদে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদেরকে যে ভাতা দিয়েছেন, এটা অত্যন্ত শুভ লক্ষণ এবং প্রশংসনীয়। কেননা বিগত দিনে আমরা এটা পাইনি, কিন্তু আপনি এটা করেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ পাক আপনাকে আরও অনেক সুন্দর সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম এদেরকে এরকম দেওয়ার মতো আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুন। আমি আরেকটু আপনাকে অনুরোধ করে বলবো যে সারা বাংলাদেশের যে সমস্ত প্রাইমারি স্কুল আছে, এই প্রাইমারি স্কুলের ফাঁকে ফাঁকে দেখেন বাংলাদেশের জনগণ যারা দিনদার, ইমানদার, মুমিন, মুসলমান, তারা নিজেদের ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করে নুরানি একটা মাদ্রাসায় সেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে শুধু দিন শিক্ষা দেওয়ার জন্যে। এখন আপনি যদি সারা বাংলাদেশের বিশেষ করে যত প্রাইমারি স্কুল আছে, এই স্কুলগুলির মধ্যে হুজুরদেরকে নিয়োগ করে যদি কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, তাহলে কত সুন্দর প্রত্যেকটা ছেলে মেয়ে কোরআন শিখবে, সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখবে। এদের জন্য মাদ্রাসার হুজুরদেরকে নিয়োগ করুন, তারা সহিহ শুদ্ধভাবে, যারা আলেম হাফেজ, বিভিন্ন মসজিদে ইমাম খতিবরা যেরকম সুন্দরভাবে তেলাওয়াত করে, এই ধরনের সুন্দর তেলাওয়াত প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরাও করতে পারবে। আমাদের মুসলিম জনতা তারা খুশি হবে। বাংলাদেশের মুসলমান তো চাই এমন একটি পরিবেশ, যেই পরিবেশের মধ্যে সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যদি সমস্ত প্রাইমারি স্কুলের নুরানি, নাজেরা, হিফজ থাকে, এদিকে বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস সব থাকবে। দেখেন সারা বাংলাদেশের খোঁজ নিয়ে দেখেন নুরানি মক্তবগুলি, যে ছোট্ট ছোট্ট ভাঙ্গা ঘর, কোনো কিছু নাই, সামান্য কিছু বেতন নিয়ে দিন রাত পরিশ্রম করে আবাসিক থেকে ছেলে মেয়েদেরকে কি সুন্দর কোরআন শিক্ষা দিচ্ছে, হাদিস শিক্ষা দিচ্ছে, বাবার বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস সব হচ্ছে। এখন আপনার অধীনে যদি সমস্ত বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলি এমনটি হয়ে যায় যে সেখানে ছেলেমেয়েরা বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস সব শিখবে, কোরআন, হাদিস, মাসলা, মাসাইল, দোয়া দরুদ যা আছে সব শিখবে, কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত। এই 5-এর ছেলেমেয়েরা এরা বাংলা, ইংরেজি পড়ার সাথে সাথে তারা কোরআন তেলাওয়াত করবে, কারি হবে, হাফেজ হবে। এখন তো দেখা যাচ্ছে প্রাইমারি স্কুল থেকে শুধু প্রাইমারি পড়াশোনা কিছুটা করে, কিন্তু পাশে যে মাদ্রাসা, নুরানি মক্তব, সেখান থেকে ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলের জেনারেল শিক্ষার চেয়ে ভালো শিক্ষা গ্রহণ করতেছে, আবার কোরআন হাদিসেরও বিশাল দুনিয়া আখিরাতের প্রার্থীও সে হাসিল করতে পারছে। তো আমরাও চাই সারা বাংলাদেশের কমপক্ষে প্রাইমারি স্কুলটা এরকম হোক, যেখানে মুসলিম ছেলেমেয়েরা শুদ্ধ করে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন শিখবে, হাদিস শিখবে, মাসলা মাসাইল শিখবে, আমল শিখবে, নামাজের পরে আমল শিখবে, সব কিছু সহি শুদ্ধভাবে শিখবে। এর সঙ্গে সে কারি হয়ে যাবে, কারি সাহেব হবে, হাফেজ হবে, আবার জেনারেল বৃত্তি পরীক্ষাও দিবে 5 থেকে, উভয়টা হবে। তাহলে দেখবেন সারা বাংলাদেশের মধ্যে যতগুলি ছেলে মেয়ে কোরআন শিখবে,
প্রত্যেকটা ছেলে মেয়ে যত কোরআন তেলাওয়াত করবে সমস্ত কোরআন তেলাওয়াতের সবের একটা অংশ আপনার আমল নামায় জমা হয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে এটা আপনার নাজাতের জন্য একটা জরিয়া হয়ে যাবে। আমি আপনাকে অনুরোধ করে বলছি, সারা বাংলাদেশে যত প্রাইমারি স্কুল আছে এগুলোর মধ্যে হাফেজ আলেমদেরকে নিয়োগ করুন, এদেরকে দায়িত্ব দিন। দেখবেন আপনার বাংলাদেশের ছেলেমেয়েরা কেউ কোরআন শিক্ষা বাকি থাকবে না। মাসলা মাসাইল দোয়া দরুদ দিনই যতটুকু এটা বাকি থাকবে না। এমনকি বাংলা জেনারেল লাইনে যতটুকু রেজাল্ট এ পর্যন্ত হয়েছে তার চেয়েও আরও বেশি ভালো হবে রেজাল্ট, হাতের লেখাও সুন্দর হবে।